আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কয়েকদিন আগে এই রোজার মধ্যেই আমি বুরিন্দা তৈরি করেছিলাম। তো এই বুরিন্দা করার পরে বেশ ভালো লেগেছে, খেতেও ভালো লেগেছে। তো আজকে আমি প্ল্যান করেছি জিলাপি বানাবো। তো সেটাই আজকে আপনাদের দেখাবো, দেখি জিলাপিটা কেমন হয়। আশা করি ভালো হবে। তো লেটস স্টার্ট। জিলাপি তৈরির জন্য সর্বপ্রথম লাগে হলো ব্যাটার। এই ব্যাটার তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট হলো ময়দা, তারপরে লাগে ঘি, এরপরে লাগে ইনো। এই অনেকে ইনোর পরিবর্তে লবণ, ইস্ট, ভিনেগার এগুলো ইউজ করতে পারেন। তো আমার জানা মতে ইনো দিয়ে করলে খুব ভালো হয়। এটার মধ্যে সবই আছে, সাইট্রিক অ্যাসিডও আছে, যার জন্য আমার জিলাপিটাকে মচমচে করতে এবং কুড়মুড়ে করতে এটা কাজে কার্যকরী। আর ইনো কি সবাই ভালো মতো জেনে থাকবেন যে ইনোটা কিন্তু অনেক সময় বদহজমে খেয়ে থাকি, বেশ ভালো কাজ করে এবং ইনোটা এই জিলাপির জন্য বেশ ভালো। তো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা 1 কাপ ময়দা নিব। আজকে তো আমি কোনো কথাই বলবো না। কেউ বেশিও নিতে পারেন, কেউ কমও নিতে পারেন, এটা যার ইচ্ছা মতো। তো আমরা আজকে 1 কাপ ময়দা নিব। 1 কাপ ময়দার সাথে 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন, তা আমি এখানে ঘি ইউজ করলাম যেন ফ্লেভারটা সুন্দর হয় এবং আমার বাচ্চারা ঘি খুব পছন্দ করে। হ্যাঁ, ওর মাও কিন্তু খুব পছন্দ করে, সেই জন্য আমরা আজকে ঘি ইউজ করব। এই ঘি নেওয়ার পরে আমরা ঠিক এক্সাক্ট 1 কাপ আটার মধ্যে বা 1 কাপ ময়দার মধ্যে ঠিক 1 কাপই ইনো নিব, 1 চামচ ইনো নিব। এর বেশি নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না, কারণ এটাতে আমার সবকিছু লবণ কম্বিনেশন গুলো ঠিক থাকবে। তা আমরা 1 চামচ ইনো নিয়ে নিলাম। ইস্ট, ইনো এবং ঘি দেওয়ার পরে আমরা এটাকে ভালো মতে মাখিয়ে নিব, মিশিয়ে নিব সুন্দর মতো, যেন সব কিছুতে সংমিশ্রণ সুন্দর হয়। এরপরে পুরো মাখা জলে পুরো মিহি মিহি হয়ে যাবে। তারপর আমরা দিব এটার মধ্যে 1/4 কাপ পানি। 1/4 কাপ পানি, 1/4 কাপ পানি একটু পরে দিই আর একটু মাখিয়ে নিই। মাখানো যখন শেষ, এখন আমি এই 1/4 কাপের প্রথমে 1/2 কাপ পানি দিব। 1/2 কাপ পানি দিয়ে ভালো মতো ম্যানেজ করে নিতে হবে। একটু পানি দাও। তা বন্ধুরা দেখতেছেন একদম সুন্দর মতো এটা ফেটে ফেলেছি। একবার দেখেন সুন্দর মতো জিনিসটাকে ফাটা হয়ে গেছে, ফেটে নিছি একবারে সুন্দর মতো। আমার এটা তৈরি হয়ে গেছে। এখন যেন এভাবে করবো যেন আমি এটার মধ্যে নিয়ে ভরতে পারি এবং এখান থেকে আমি এটাকে তেলের মধ্যে গরম তেলে ভাজবো। তো ঠিক আছে, আমরা রেডি করে ফেললাম। এবার আমরা মেন কাজে চলে যাব। জিলাপির প্রধান উপকরণ হলো শিরা। আমরা এখন শিরা তৈরি করতে যাচ্ছি। শিরার জন্য আমরা 1 কাপ পানি নিলাম, আর 1 কাপ পানির সাথে 2 কাপ পরিমাণ চিনি নিতে হবে, কারণ এখানে আমাকে মিষ্টিটা ভালো মতো হতে হবে। এখন আমরা এটাকে চুলায় দিয়ে গরম করব। আমি এই শিরার মধ্যে হালকা এই 1 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি, যেন একটু ঘ্রাণটা সুন্দর হয়। এবং বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। বলক আসার পরেই হয়ে যাবে। আর এটা 1 বলক দিলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে দিব। আস্তে আস্তে গরম হয়ে গেছে। এখন আমি এখানের মধ্যে হালকা একটু ফুড কালার ইউজ করতেছি, কমলা কালারের ফুড কালার, যেন একটু কালারফুল হয়। আমার শিরাটা যেহেতু এটা রেশমি জিলাপি, এখানে আমাদের বলক চলে আসছে। এবার আমরা এটাকে নামিয়ে দিব। আমাদের শিরাটা প্রায় হয়ে গেছে। এখন আমরা এটা চুলা থেকে নামাই দিব। দেখেন আমার জিলাপি গুলো হয়ে গেছে। এখন এরা ভাজবে, বাদামি কালার আসলেই আমরা এটাকে উঠায় ফেলবো। উঠায় ফেলে সাথে সাথে শিরায় দিতে হবে, দেরি করা যাবে না। জিলাপি ভাজা কমপ্লিট। এবার আমরা তেলটা ছেঁকে নাও। হ্যাঁ, জিলাপি ভাজা কমপ্লিট। এখন আমরা এটাকে শিরার মধ্যে দিয়ে দিব। তেল ছেঁকে নাও। আমার জিলাপিগুলো হয়ে গিয়েছে।
মচমচে কুড়মুড়ে জিলাপি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার তো মনে হচ্ছে খুবই টেস্ট হয়েছে। এখন শুধু আমরা ইফতারের জন্য ওয়েট করছি। ইফতারের সময় ইনশাল্লাহ আমরা এটা ইফতারি করবো এই জিলাপি দিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।